supported by Bangladesh Eye Hospital. শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকদের সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে চোখের ছানি অপারেশনে কোন লেন্সটি ভালো। এ বিষয়ে আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। চোখের ছানি অপারেশনে কোন লেন্সটি ভালো এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক এম নজরুল ইসলাম, চোখের ছানি ও গ্লুকোমা বিশেষজ্ঞ, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট, ধানমন্ডি। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ফাতিহা শাফি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বলতে চাই বাংলাদেশ আই হসপিটালের লাইভ প্রেসক্রিপশনে যারা আজকে আমাদেরকে দেখছেন বা শুনছেন তাদেরকে এবং যারা পরবর্তীতে দেখবেন সকলকে স্বাগত জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা চোখের ছানি অপারেশনে কোন লেন্সটি ভালো সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। লেন্সের বিষয়ে আমরা পরে আসছি, কিন্তু তার আগে জানতে চাচ্ছি যে ছানি এই জিনিসটি আসলে বহুল প্রচলিত, সবাই এই বিষয়টি সম্পর্কে অবগত, কিন্তু ছানি বলতে আসলে আমরা কি বুঝি সে বিষয়ে অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য যে ছানি চোখের একটি রোগ, যেটা আপনি বলতে পারেন চোখের যে অন্ধত্বের যে কারণ তার মধ্যে প্রথম কারণ হলো চোখের ছানি বা ক্যাটারাক্ট। কি হয়, আমাদের চোখের ভিতরে আল্লাহ তাআলা একটা লেন্স দিয়েছেন। এই লেন্সের মাধ্যমে আমরা আলোটাকে দেখে রেটিনায় ফেলি এবং দেখতে পাই। এই লেন্সটা কিন্তু স্বচ্ছ, পরিষ্কার, ক্লিয়ার। কিন্তু হয় কি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই লেন্সের মধ্যে মেটাবলিক প্রোডাক্টস জমা হয়ে যায়। জমা হতে হতে একটা সময় এসে এই লেন্সটা ঘোলা হয়ে যায়। তখন বয়সের কারণে এই লেন্সগুলো ঘোলা হয়ে যায়, সাধারণত এটা হয়। এই যে ঘোলা হয়ে গেল লেন্সটা, এই পজিশনটার নাম হলো ছানি বা চোখের ছানি বা চোখের পর্দা, যাই বলেন, মানুষের অনেক কিছু বলেন। এইটা হলো চোখের ছানি। আচ্ছা, তো এই যে চোখের ছানি আপনি বললেন যে বয়সের কারণে চোখের ছানি পড়ে থাকে, এই বয়স ছাড়া আমরা অনেক সময় জেনে থাকি যে শিশুদেরও অনেক সময় ছানি পড়ে থাকে। কি কি কারণে আসলে ছানি পড়ে? ঠিকই বলেছেন। আমি বলেছি সাধারণত বয়সের কারণে ছানি হয়, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। বলতে পারেন যে 90% কজ যদি চোখের ছানি বলি তাহলে বয়স জড়িত কারণ, যেটা মানুষের বয়স 60 বছর 65 বছর হলে হতে পারে, এইটাই কারণ। কিন্তু আপনি যেটা বলেছেন ডেফিনেটলি অনেক কারণে ছানি হতে পারে। যেমন প্রথম হলো ডায়াবেটিস, মেটাবলিক কারণ। যাদের ডায়াবেটিস থাকে আমরা একটা সমীক্ষায় দেখেছি যে তাদের 6 গুণ ছানি হওয়ার সম্ভাবনা বেশি, এটা একটা কজ। আরেকটা যেটা হয় যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যে কোনো ট্রমা, খেলাধুলো করতে গিয়ে ট্রমা হচ্ছে, ব্যাডমিন্টনে কর্কে লাগছে, ক্রিকেটের বল লাগছে চোখে এসে, এই যে ট্রমা, এই ট্রমাতে কিন্তু চোখে ছানি পড়তে পারে। আবার ধরুন চোখের মধ্যে কোনো ইনফেকশন হয়ে গেল, চোখে কোনো ইনফ্লামেশন হলো, সেখানে কিন্তু ইউভিআইটিক ক্যাটারাক্ট হতে, জটিল ছানি হতে পারে। আপনি যেটা বললেন সেটা হলো যদি আনফর্চুনেটলি গর্ভবতী অবস্থায় মায়েদের মিজলস, মামস বা এরকম কোনো রোগ, জ্বর হয়, তখন হয় কি তাদের বাচ্চাদের জন্মগত ছানি নিয়ে জন্মাতে পারে। বা অন্য কোনো রোগ, গ্লুকোমা, ছানি, এগুলো হতে পারে। এটা খুব রেয়ারলি হয়, বাট এটা হতে পারে, পসিবল। আচ্ছা, যে কোনো বয়সে ছানি হতে পারে, কিন্তু সাধারণত আমরা যেটা বলছি সেটা হলো 60-65 বছর পরে যে ছানিটা হয়, জাস্ট ন্যাচারালি যেটা হয়, ঠিক চুল পাকা দাড়ি পাকার মতো যেটা ওরকমই যেটা হয়, সেটা হলো ন্যাচারাল সেনাইল ক্যাটারাক্ট। জি, আপনারা তো আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে বুঝে থাকেন যে চোখে ছানি পড়েছে কিনা, কিন্তু একজন সাধারণ রোগী সে কিভাবে আসলে নিশ্চিত হতে পারে? ধন্যবাদ প্রশ্নের জন্য। একজন মানুষ তো সহজে বুঝতে পারেন না, কারণ ছানিটা হলো গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন। অর্থাৎ একজন মানুষ কিন্তু আজকে খুব ভালো দেখছেন, কালকে অল্প একটু কম দেখেন, আর একটু কম, এই করে 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 সে দেখা যায় 6 মাস ধরে সে কম কম দেখছে, কিন্তু বুঝতে পারেন না। আমরা বলি যে সাধারণত ব্যথা মুক্ত অল্প অল্প দেখা যেটা হয়, বা গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন, পেনলেস, এইটা হলো ছানির একটা লক্ষণ সাধারণত। আরেকটা কি, আরেকটা হলো যে অনেক সময় দেখা যায় যে বয়স 50-60 আমাদের কাছে চশমার জন্য ওরা আসেন, কিন্তু উনি ঘন ঘন আসছেন। কেন? ওনার চোখে ছানি পড়েছে, যে পাওয়ারটা আজকে আমি ঠিক করে দিলাম, সাধারণত 1 বছর চলার কথা, কিন্তু 3 মাস পরে ওনার পাওয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু ঘন ঘন আসে, এটা একটা কারণ যে ছানির জন্য উনি আমার কাছে বারবার আসছেন। এইভাবে সাধারণত বোঝা যায়। আর ডাক্তারের সাধারণত নির্ণয় করে থাকেন আপনার চোখে ছানি পড়েছে, ওনার সিলেট ল্যাম্পে দেখলেই বুঝতে পারেন। আচ্ছা, ছানির জন্য বর্তমানে অনেক চিকিৎসা আসলে প্রচলিত আছে, আমরা জানি। কি কি আধুনিক চিকিৎসা রয়েছে? অনেক ধন্যবাদ। আধুনিক চিকিৎসা যদি বলা হয়, ছানির গোল্ড স্ট্যান্ড হলো ফ্যাকো সার্জারি, ফ্যাকো ইমালসিফিকেশন, যেটা আমরা ফ্যাকো মেশিনের সাহায্যে ছোট্ট একটা ছিদ্র করি চোখের পাশে, 2 মিলিমিটার বা 2.4 মিলিমিটার ছিদ্র করে চোখের ভেতরে যে লেন্সটা থাকে, এই লেন্সটা ভাগ করে 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 আমরা গলিয়ে নিয়ে চলে আসি।
এই যে পদ্ধতি এটা বলে ফ্যাকো এমালসিফিকেশন, এটা সবচেয়ে বেশি করা হয়, এটা গোল্ড স্ট্যান্ডার্ড, সারা দুনিয়াতে এখন এটা করা হয়। বাট ডেফিনেটলি দেয়ার আর সাম আদার ওয়েজ। যেমন ধরুন বাংলাদেশে অনেক গ্রামে গঞ্জে এখন ক্যাটারাক্ট সার্জারি হচ্ছে, ক্যাম্পে হচ্ছে, এবং শত শত ক্যাটারাক্ট সার্জারি হচ্ছে। এগুলো কিন্তু অনেক সময় ফ্যাকো মেশিনে হয় না, সেটা ম্যানুয়াল পদ্ধতিতে হয়। আমরা বলি SICS, স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। এটা কি করা হয়, এখানে চোখের পাশে প্রায় 6-7 মিলিমিটার কাটা হয়, আচ্ছা, কেটে চোখের থেকে লেন্সটা বের করি আমরা, বের করার পরে ওটা পরিষ্কার করে আরেকটা লেন্স ইমপ্ল্যান্ট করে দিই, রিপ্লেস করে দিই। আচ্ছা, এটার নাম হলো SICS। এটা কিন্তু ভালো, কেন ভালো, যে বাংলাদেশের মতো একটা দেশের জন্য অল্প টাকায় এই অপারেশনটা করা যায়, আচ্ছা। এবং আমাদের দেশের হাজার হাজার মানুষ এই অপারেশনটা করছেন। আরেকটি অপারেশনের নাম বলতেই হবে আমাকে এই জন্য যে আমরা প্রায় 4-5 বছর যাবত করছি লেজার ফ্যাকো, লেজার ক্যাটারাক্ট সার্জারি। সেটা কি, এটা হলো ফ্যাকো সার্জারি, কিন্তু কিছু পোর্শন, কিছু স্টেপ আমরা লেজার মেশিনের সাহায্যে, যেটা আমরা বলি ফেমটো লেজার, এই লেজারের সাহায্যে আমরা এই স্টেপগুলো করে থাকি। করলে হয় কি, কাজটা নিখুঁত হয়, একটু ভালো করে করা যায়, এই জন্য নাম হলো লেজার ক্যাটারাক্ট সার্জারি। সেই 3টে পদ্ধতি আসলে আমরা এই অপারেশনগুলো করে থাকি। আচ্ছা, এই লেন্স নিয়ে আসলে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, এবং আমাদের আজকের টপিকের সাথেও আসলে লেন্সের বিষয়টি সংযুক্ত। কোন ধরনের কৃত্রিম লেন্স আসলে আপনারা ব্যবহার করে থাকেন? জি, অনেক ধন্যবাদ। আসলে আপনি যেটা বললেন, আমার রোগীরা বেশিরভাগই প্রশ্ন করেন, স্যার আমি তো অপারেশন করব, কিন্তু কোন লেন্সটা ভালো হবে আমার জন্য। এই প্রশ্নটা কিন্তু প্রতিটি পেশেন্টের, আমি মনে করি এটা তাদের সঠিক ধারণা থাকা খুবই প্রয়োজন। আমি যদি বলি যে আমরা অনেক আগে যেটা করতাম, ফ্যাকো সার্জারি করলে আমরা হার্ড লেন্স দিতাম, হার্ড লেন্স, যেটা PMMA হার্ড লেন্স, এটা কিন্তু আজকাল আর বেশি চলে না, করা হয় না। আমরা যারা ফ্যাকো করি তারা সফট লেন্স ইউজ করি। আমরা ছবিতে কি কিছুটা আমরা ছবিতে দেখতে পারি যে হার্ড লেন্স যেটা আগে দেওয়া হতো, এখনও যারা SICS করছেন তাদেরকে হার্ড লেন্স দেওয়া হয়। হার্ড লেন্স কিন্তু দামটা অনেক কম, এবং এটা রোগী দেখতে পারেন, কিন্তু ডেফিনেটলি কোয়ালিটির দিক থেকে ফ্যাকো সার্জারিটা অনেক বেশি ভালো সফট লেন্স দিলে। কেননা আমরা আপনাকে বলেছি যে চোখের পাশে 2 মিলিমিটার একটা ছিদ্র আমি করছি, সেখানে একটা লেন্সের সাইজ হলো 6 মিলিমিটার, এবং হ্যাপটিক অপটিক দুটো সব কিছু মিলে প্রায় 9-10 মিলিমিটার। তাহলে কীভাবে চোখে ঢুকবে? তাহলে এটাকে সফট ফোল্ড করা যায়, ফোল্ডেবল লেন্স। এই লেন্সগুলো কিন্তু আমরা 99.9% ক্ষেত্রে ব্যবহার করছি। তাহলে আমরা গ্রুপটা ভাগ করলাম, একটা হার্ড লেন্স যেটা আমরা সহজে ব্যবহার করি না আজকাল, সফট লেন্স ব্যবহার করি। এইটাই আমাদের আজকে মুখ্য উদ্দেশ্য, সফট লেন্স কী দরকার আছে। আমি যদি প্রথমে ভাগ করে আপনি এইভাবে, যে আমরা কি দেখি, আমরা দেখি দূরে, আমরা ইন্টারমিডিয়েট ডিস্টেন্স কম্পিউটারে দেখি, কাছে দেখি, 3টা ডিস্টেন্স দেখি। এখন 3 ধরনের লেন্সই আছে। যে লেন্সটা দিলে আমরা শুধু দূরে দেখতে পারবো, ধরুন আমি টেলিভিশনটা দেখতে পারবো, কিন্তু আমার কম্পিউটারের জন্য, আমার রিডিংয়ের জন্য কিন্তু চশমা লাগবে। এই যে লেন্সটা আমরা বলছি মোনোফোকাল লেন্স, একটি ফোকাস, এটা একটা লেন্স। এবং এই মধ্যে 2 রকম ভাগ আছে, একটা হলো স্ফেরিক্যাল লেন্স, একটা অ্যাসফেরিক লেন্স। ডিফারেন্সটা হলো এই যে স্ফেরিক্যাল লেন্সের দাম কম, কিন্তু এগুলো আবার রাতে দেখাটা অ্যাবারেশনসগুলো ভালো মতো হয় না, কিন্তু অ্যাসফেরিক লেন্সগুলো রাতে দেখা ভালো হয়, অ্যাবারেশনসগুলো কারেকশন ভালো হয়। তো 2 রকম লেন্স আছে। এরপরে আমরা যাব যে লেন্সগুলো দিলে সব কিছু দেখা যায়, ইয়ুথফুল ভিশন, অর্থাৎ একজন যুবক যুবতীর মতো উনি সব দেখতে পারেন দূরে, মাঝখানে, এটাকে বলে ট্রাইফোকাল লেন্স বা মাল্টিফোকাল লেন্স। কী হয় এখানে, এই লেন্সের মধ্যে 3টা বিভিন্ন রিং থাকে, 3টা ফোকাসের ব্যবস্থা থাকে, যে দূরে একটা, কম্পিউটারের জন্য একটা, কাছের জন্য। এই যে ট্রাইফোকাল লেন্স, এটা সবচেয়ে ভালো কী জন্যে, যেটা সব কিছু দেখা যায়, এবং একজন মানুষের সাধারণত চশমা লাগে না। আমরা বলি যে 80-90% ক্ষেত্রে চশমার প্রয়োজন হয় না। এটা আরেকটা লেন্স, 2টো লেন্স পেলাম। 3 নম্বর হলো মোনোফোকাল প্লাস, অর্থাৎ যারা মোনোফোকাল লেন্স নিচ্ছে, লেন্সগুলোর দাম অনেক কম, সেই মানুষই যদি আমরা আরেকটু কিছু টাকা বেশি খরচ করে একটা প্লাস লেন্স দিতে পারি, ওদের সুবিধা হলো কি, ওরা দূরেও দেখবেন, কম্পিউটারটাও দেখতে পাবেন, ইন্টারমিডিয়েট দেখতে পাবেন। তাহলে এই একটা গ্রুপ মোনোফোকাল প্লাস। আরেকটি গ্রুপ হলো টোরিক লেন্স। টোরিক লেন্স বলে আমি একটু ব্যাখ্যা দিতে হবে এই জন্যে, যেমন ধরুন আপনি একটা চশমা দিলাম, পাওয়ারটা লিখলাম যে +2 +1 90 ডিগ্রি, এর মানে হলো +2 হলো টোটাল পাওয়ারটা, আর +1 90 ডিগ্রি এটা অ্যাক্সিসের পাওয়ারটা। তাহলে এই যে ব্যক্তি যদি আমার কাছে ক্যাটারাক্ট সার্জারি করতে আসেন, তাহলে আমি যদি তাকে ওই 90 ডিগ্রি পাওয়ারটা না দেই, তাহলে উনি দেখতে পাবে না ভালো। অপারেশন করার পরে উনি দূরে ভালো দেখতে পাচ্ছেন, কেন পাচ্ছেন না, ওই যে 100 পাওয়ার রয়ে গেছে। কিন্তু কিছু লেন্স এখন আছে বাজারে, যেটা ওই 100 পাওয়ার সহ পাওয়া যায়, তার নাম হলো টোরিক লেন্স। আচ্ছা, যেটা আবার মোনোফোকালের সঙ্গে পাওয়া যায়, আমরা বলি মোনোফোকাল টোরিক। আবার পাওয়া যায় ট্রাইফোকাল টোরিক, 2 রকম পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম মোনোফোকাল প্লাস, টোরিক, ট্রাইফোকাল, মোনোফোকাল টোরিক, এরও দেখলাম। আরেকটা লেন্স আছে, এটা এডফ লেন্স, এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস। আমি এত কথা বলছি, হয়তো সহজ করে পরে বলবো। এই এডফ লেন্সটা কি, এটা হলো
এক ধরনের লেন্স যেটা দূরে দেখা যায়, মাঝখানে কাছে দেখা যায় না। যে সুবিধা হলো এর মধ্যে রিং থাকে না, যে কারণে এই যে ট্রাইফোকাল লেন্স আমরা যাদেরকে দিতে পারছি না, যাদেরকে দেওয়া যায় না, হয়তো আমরা আলোচনায় আসবে যে কাদেরকে দেওয়া যায় না, তাদের জন্য এই এডপ লেন্সগুলো খুব ভালো। তাদের জন্য খুব ভালো। তারা তখন আমি একটা এক্সাম্পল বলে দিই এখানে। ধরুন একজনের চোখে আমার কাছে আসলেন, স্যার আমি অপারেশনটা করব। আমি করতে গিয়ে তাকে পরীক্ষা করে দেখলাম তার চোখে গ্লোকোমা আছে, চোখের প্রেশার হয়ে চোখের নার্ভ শুকিয়ে গেছে, বা ওনার চোখের মধ্যে ডায়াবেটিসের কারণে হেমোরেজ হয়েছে, বা ওনার বয়সের কারণে চোখের মধ্যে কোনো প্যাথোলজি আছে, ডিজেনারেশন আছে। এই সব ব্যক্তিদের ক্ষেত্রে ট্রাইফোকাল লেন্স একেবারেই কন্ট্রাইন্ডিকেটেড, দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এই লেন্সগুলোর যে মেকানিজম, তাতে করে উনি আরও কম দেখবেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা অনেকে আমরা বুঝাইতে পারি না, সেটা হলো কন্ট্রাস্ট সেন্সিটিভিটি। ধরুন একজন সাধারণ লোক জানেন যে রাতে যখন আমরা একটা দেখতে চাই, প্রথমে দেখতে পারি না, একটু পরে দেখতে পারি না। আমরা কেন পারি? কারণ চোখের ভিতরে কিছু সেল থাকে যেটা কন্ট্রাস্ট সেন্সিটিভিটির কারণে দেখতে পারি আমরা। এই কন্ট্রাস্ট সেন্সিটিভিটি ওইসব রোগে কমে যায়, স্পেশালি গ্লোকোমাতে কমে যায়। আবার যে সমস্ত লেন্সের ট্রাইফোকাল লেন্স, যেগুলো খুব ভালো বলেছি আমি আগে, এই লেন্সের মধ্যে সেন্সিটিভিটি কমে যায়। এই জন্যে যাদের চোখের মধ্যে কোনো অসুখ রয়েছে, যে অসুখগুলো বললাম, গ্লোকোমা বলেন, তাদের জন্য ট্রাইফোকাল লেন্স ভালো নয়। তাদের জন্য মনোফোকাল প্লাস বা এডপ লেন্স ভালো। তো এই জন্য আমি বলবো যে আসলে এই যে লেন্সের কোয়ালিটিগুলো বললাম, এইগুলো নির্ধারণ করবেন একজন সার্জন, একজন রোগীর কাছে প্রশ্ন করে, তার অবস্থা বিবেচনা করে, তার চোখের অবস্থা বিবেচনা করে সার্জনই নির্ধারণ করবেন কোন লেন্সই তার জন্য ভালো হবে, প্রযোজ্য হবে। স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা আবারও ফিরে আসছি। দর্শক, সময় হয়ে গেল লাইভ প্রেসক্রিপশন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Supported by Bangladesh Eye Hospital. বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। আমরা কথা বলছিলাম চোখের ছানি অপারেশনে কোন লেন্সটি ভালো, আর সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, আমরা আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি আগে নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমার নাম মিলন। তার কাছে আমার প্রশ্ন, দামি লেন্স কি ভালো? জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। এই প্রশ্নটি আসলে অনেকেরই থাকে যে দামি লেন্স হলে কি ভালো কিনা, ভালো হয় কিনা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বলি যে সব সময় ভালো নয়, অনেক সময় ভালো, অনেক সময় ভালো নয়। আমি যদি ব্যাখ্যা করি এভাবে, যে আমরা একটা লেন্স যখন দেই তখন অনেক কিছু আমরা নির্ধারণ করি পেশেন্টকে দেখার পর। পেশেন্ট যখন আমার কাছে আসেন তখনই বলি না কোন লেন্সটা আপনার ভালো হবে, আমি বলি আপনাকে পরীক্ষা করব। আপনি জানেন যে একটা অপারেশন আগে অনেকগুলো পরীক্ষা করতে হয়, তার মধ্যে একটি পরীক্ষা হলো বায়োমেট্রি, অর্থাৎ এই যে রোগটিকে কত পাওয়ারের লেন্স আমি দিব, তার চোখে কি 15 লাগবে না 20 লাগবে না 25 লাগবে আমি জানি না। তখন আমরা কী করি, আমরা কয়েকটা মেশিনের সাহায্যে পরীক্ষা করি। মিনিমাম 2-3টা মেশিনে পরীক্ষা করি। কেন করি? যে একটা মেশিনে অবশ্য ভুল হতে পারে, এই জন্য আমরা 2টি বা 3টি মেশিনে পরীক্ষা করি, করে দেখি যে হ্যাঁ সবগুলো মেশিনে একই রকম আসছে। আমরা তখন নির্ধারণ করি যে হ্যাঁ আপনার এই পাওয়ারটা আসছে। ধরুন ওনার পাওয়ারটা আসছে 22+, সঙ্গে আমি দেখলাম যে ওনার কোনো, আমরা যে কথাটা বলেছি যে অ্যাঙ্গেল পাওয়ার আসছে কিনা, কোনো সিলিন্ডার পাওয়ার আসছে কিনা, দেখি যে হ্যাঁ সিলিন্ডার পাওয়ার আসছে +2। তখন আমি ওনাকে কনসাল্ট করি যে আপনার চোখে একটি নর্মাল পাওয়ার লাগবে, একটি সিলিন্ডার পাওয়ার লাগবে, সো আপনাকে টোরিক লেন্স নিতে হবে। এটা করি। যদি ওটা না আসে কী বলে, আপনাকে নর্মাল লেন্স নিলেই হবে। যদি দেখি ওনার চোখের ভেতরে পরীক্ষা করে ওনার চোখের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, তখন বলি যে আপনি যে কোনো লেন্স নিতে পারবেন। দামি, যেটা প্রশ্নটা এসছে, দামি বলেন বা কম দামি, যে কোনো লেন্স আপনি নিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার ক্যাপাসিটি, আপনার বাজেটের উপরে। একজন গরিব মানুষ যদি আসে, সাধারণত আমরা তাকে খুব বড় দামি লেন্সের কথা বলি না, কারণ তার হয়তো খারাপ লাগবে যে আমি এটা নিতে পারছি না। এই জন্য আমরা বলি যে দেখেন আমাদের এখানে হয়তো কিছু মিডিয়াম লেন্স আছে, কিছু কম দামি লেন্স আছে, আপনি দেখেন। আবার অনেকে এসে বলেন যে টাকা পয়সার অসুবিধা নেই, আমাকে ভালো লেন্সটা দেন। তখন আমরা ঠিক আছে, আপনি আরও ভালো লেন্স, ট্রাইফোকাল লেন্স যেটা আমরা বললাম, এডপ লেন্স, মনোফোকাল প্লাস, এগুলো আপনি নিতে পারেন। এখন যে প্রশ্নটা এসেছে যে যদি একজনের চোখ সুস্থ থাকে, তাহলে যদি ট্রাইফোকাল লেন্স দেন তাহলে ভালো, উনি সব দেখতে পাবেন, উনি দূরে দেখবেন, কাছে দেখবেন, পড়াশোনা করতে পারবেন, ডেফিনেটলি ভালো। যেগুলো কম দামি লেন্স, যেগুলো হয়তো ট্রাইফোকাল না, সেগুলো উনি সবগুলো দেখতে পারবেন না, কিছুটা দেখতে পাবেন, কিছুটা চশমার সাহায্যে দেখতে হবে, ডেফিনেটলি সেদিক থেকে ভালো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছুদিন আগে আমার একজন
বিজনেসম্যান, আমার পেশেন্ট আসছেন, উনি অনেক টাকা পয়সা মালিক, মানে ডায়াবেটিস আছে। জি তো উনি বললেন যে যাচ্ছে আমার টাকার কোনো সমস্যা, আমি বেস্ট লেন্সটা নিতে চাই। জি তাই আমি পরে বললাম যে ভাই আমি সরি যে আপনার চোখে বেস্টটা দিতে পারছে না, দামি লেন্সটা দিতে পারছে না। জি কেন? তার চোখের মধ্যে হেমোরেজ আছে, জি ডায়াবেটিসের কারণে তার চোখের মধ্যে কিছু কিছু ডট ডট হেমোরেজ আসছে। আমি বললাম যে যদি আপনি এই ট্রাইফোকাল দামি লেন্স দেন তাহলে আপনাকে চোখে আরও কম দেখবেন, আপনার জন্য ভবিষ্যতে সমস্যা হতে পারে। যদি আপনার ক্যাপাসিটি আছে কিন্তু এই দামি লেন্সটা আপনাকে দিতে পারছে না, জি তখন কি করলাম, তখন ওকে নর্মাল যে লেন্সগুলো মনোফোকাল প্লাস এই লেন্স দিয়ে তাকে অপারেশন করে দিলাম। তো ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি বলবো যে দামি লেন্স অবশ্যই যেটা যেখানে সম্ভব যার ক্ষেত্রে ভালো, যদি তার চোখের ভেতর কোনো সমস্যা সবসময় ভালো নয়। আচ্ছা আচ্ছা আবার এটাও বলতে হবে যে কম দামি লেন্স হলে যে খারাপ তা নয়, কিন্তু কোয়ালিটি ডিফারেন্ট করে। কোয়ালিটি অবশ্যই এমন একটা জিনিস, আমি অনেক সময় একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি একটা মোবাইল 15,000 টাকা দিয়ে কিনলেন, কথা বলা যাবে, ছবি তোলা যাবে, আবার 2 লাখ টাকা ফোনে তাও কিন্তু কথা বলা যাবে, ছবি তোলা যাবে। ডিফারেন্স ইজ কোয়ালিটি, জি আর কিছু না। লেন্সও তাই, আপনি যে ভালো ভালো কোম্পানি যেমন জাইস কোম্পানি, অ্যালকন কোম্পানি, এদের যে লেন্সগুলো কোয়ালিটি, এই কোয়ালিটিগুলো অনেক সময় আমরা দেশি লেন্স বা ইন্ডিয়ান লেন্সে পাই না। তাতে হয় কি সেটিং অনেক সময় সমস্যা হয়, লেন্সটা যখন থাকে চোখের ভেতরে সেটিংয়ের ব্যাপার আছে, ইন্ট্রোডিউসের ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে ইম্পোর্টেড লেন্স যেগুলো আমাদের দেশে আছে অনেক সময় ইজি হয়, ভালো কোয়ালিটি হয়। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আমি বলা দরকার মনে করি, সেটা হলো যে এই লেন্স দেওয়ার পরে অনেকের কিন্তু একটা ময়লা জমে চোখের লেন্সের পেছনে, আমরা বলি পোস্টের ক্যাপসুলার ওপাসিটি। এই ওপাসিটিগুলো কম হয় দামি লেন্স ক্ষেত্রে। আচ্ছা কম দামি যে লেন্সগুলো সাধারণত একটু 2 বছর পরে দেখে ওপাসিটি তৈরি হয়ে যায়। মানে তো আমরা কিছু কিছু মোটা জিনিস দাগে আছে বলতে পারি যে আসলে কোয়ালিটি ম্যাটারস, matters, সেটাই quality আসলে matters, বলতে হয়। definitely. অসংখ্য ধন্যবাদ জি। স্যার আপনাকে, আপনার অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। অনেক কিছু আসলে জানার ছিল আপনার কাছ থেকে, আমাদের সময় স্বল্পতার জন্য আজ আমরা হয়তো সম্ভব করতে পারিনি সেটি, ভবিষ্যতে আমরা আবারও আপনাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করব। না, অনেক ধন্যবাদ ডক্টর ফাতিয়া শাফি এবং এই সাথে এটিএন নিউজের সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে চোখের ছানি অপারেশনে কোন লেন্সটি ভালো সেটি সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন, আর আপনারা জানতে পারলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।